প্রতি বছর রোজার আগে আমি সবসময় এই ২টা কাজ আগেভাগেই করে রেখে দিই। এতে করে আমার ইফতার বানানোর কাজ কিন্তু খুব সহজ হয়ে যায়। এই তো আমি এখানে কিছু ব্রেড নিয়েছি। ব্রেডগুলো আমি এই কিমা চপারের মধ্যে দিলাম। সবগুলো ব্রেড আমি গুঁড়া করে নিব। মূলত আমি এখন হচ্ছে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। এতে করে ভাজা পোড়া যাই করি না কেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর সবগুলো ব্রেড কিন্তু আমি এইভাবে হচ্ছে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারের মধ্যে করতে পারেন। আর একেবারে মিহি করিনি, একটু বড় বড় রেখে দিয়েছি। এই কারণে এই ব্রেড ক্রাম্বসটা খুব ভালো হবে। এখন এই ছড়ানো কড়াইয়ের মধ্যে সবগুলো ব্রেড ক্রাম্বস দেওয়ার পরে আমি একটু জর্দার কালার দিয়েছি। তারপরে এরকম করে দেওয়ার পর দেখবেন খুব ভালো একটা বা এরকম একটা হচ্ছে কালার চলে আসবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন একটা মুচমুচে ভাব চলে আসবে। ঠান্ডা হওয়ার পরে এরকম এয়ারটাইট বক্সের মধ্যে বা বয়ামের মধ্যে রাখলে কিন্তু হয়ে যাবে। আর এইখানে হচ্ছে আমি 1 কেজি হচ্ছে পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি। সবগুলো আজকে পেঁয়াজ বেরেস্তা করব। একটু পাতলা করে কুচি করে কাটবেন, তাতে হবে কি পেঁয়াজ বেরেস্তাগুলো খুব সুন্দর হবে। তারপর একটু বেশি তেলের মধ্যে সবগুলো পেঁয়াজ ভাজবো। আর ভাজার সময় দেখবেন খুব বেশি একেবারে কড়া করে যেন না ভাজা হয়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এরকম একটু বাদামি রং যখনই হয়ে যাবে সাথে সাথে উঠিয়ে নিব। আর যখনই উঠাবো তখন একটা কিচেন টিস্যুর মধ্যে উঠিয়ে নিব। এতে করে এর মধ্যে যা তেলটা রয়েছে তা একেবারে হচ্ছে চলে যাবে। আর কোনো গন্ধ আসবে না, তেল কাজটা বা কোনো গন্ধ আসবে না, যেহেতু আমরা সংরক্ষণ করব। এরপর এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে শুধু 1 চামচ আমি এখানে ছিঁড়ে দিব। তারপরে খুব ভালো করে মিক্স করে এরকম বয়ামের মধ্যে রাখলেই কিন্তু হবে। তবে আমি যে ব্রেড ক্রাম্বস তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করলাম, এগুলো নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু হয়ে যাবে।